পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বা ডিআইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিকাশ ভবন থেকে প্রকাশিত এই নির্দেশিকায় ই অফিস লগ ইন আইডি অ্যাক্টিভেশন এবং ই ফাইল আদান প্রদানের সম্পূর্ণ নতুন নিয়ম ও আধিকারিকদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে এই পোর্টালে প্রথমবার লগ ইন করতে হবে এবং কোন কাজের ফাইল ঠিক কার কাছে পাঠাতে হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যালয় শিক্ষা অধিকরণের অধীনে সমস্ত ডিআইদের জন্য নতুন অফিসিয়াল ইমেল আইডির ভিত্তিতে ই অফিস লগইন আইডি তৈরি ও সক্রিয় করা হয়েছে। এখন থেকে সমস্ত অফিসিয়াল কাজ ও ফাইল আদান প্রদান অনলাইনে এই সিস্টেমের মাধ্যমে করতে হবে। কীভাবে লগ ইন করতে হবে ভালো করে বুঝে নিন। প্রথমে আপনাদের যেতে হবে porichoy.nic.in এই ওয়েবসাইটে। সেখানে গিয়ে নতুন তৈরি হওয়া মেল আইডি দিয়ে ফরগট পাসওয়ার্ড অপশনে ক্লিক করতে হবে। আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে পাসওয়ার্ড রিসেট করার পর নতুন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রথমবার লগ ইন করতে পারবেন। কাজের গতি বাড়াতে এবং অপ্রয়োজনীয় দেরি এড়াতে কোনো বিষয়ের ফাইল কোনো আধিকারিকের কাছে পাঠাতে হবে তার একটি নির্দিষ্ট তালিকাও দেওয়া হয়েছে। প্রশাসন, অনুদান, এবং ই গভর্নেন্স এই সংক্রান্ত ই ফাইলগুলি পাঠাতে হবে ডিডিএসসি শ্রী চিন্ময় সরকারের কাছে। আইন ও পুনর্বাসন ও কল্যাণ এই ফাইলগুলি যাবে ডিডিএসসি শ্রী বিশ্বজিৎ বিশ্বাসের দপ্তরে। বালক উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক এর দায়িত্ব দেওয়া হয়েছে ডিডিএসসি শ্রী সংঘমিত্রা মাকুরকে। গ্রামীণ প্রাথমিক এই ফাইলগুলি গ্রহণ করবেন ডিডিএসসি শ্রী প্রদ্যুৎ সরকার। জুনিয়র হাই স্কুলের দায়িত্ব থাকছেন ডিডিএসসি শ্রী পঙ্কজ সরকার। এছাড়া অভিযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের জন্য এডিএসসি শ্রী সমরেন্দ্র রায় এবং অডিট ও অ্যাকাউন্টস এর জন্য জেডইএসি শ্রী অনিরুদ্ধ চট্টোপাধ্যায়ের কাছে ফাইল পাঠাতে হবে। এই পুরো ব্যবস্থাটি যেন সবাই সহজে বুঝতে পারেন তার জন্য স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে খুব শীঘ্রই গুগল মিটের মাধ্যমে একটি অনলাইন ওরিয়েন্টেশন বা ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। শিক্ষা সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।